হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সেই দিন আমি কাছড়াপাড়ায় গেছিলাম, আমার কিছু টপ কেনার ছিল। সেদিন তৃতীয় ছিল, সরি। তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। তো তোমরা তো জানোই যারা কাছড়াপাড়াতে থাকে, কাছড়াপাড়া স্টেশনের পাশে একটা প্যান্ডেল হয়, একদম স্টেশনের পাশেই। তো সেখানে ভাবলাম একটু ঘুরে আসি। তো দেখো, সেই দিনও খুব ভিড় ছিল। আমি নর্মালভাবে গেছিলাম, সবাই সুন্দরভাবে সেজে গুজে গেছিলো। তো দেখো মাকে কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে দেখতে। সবাই দর্শন করে নাও। তো তারপর একটু প্যান্ডেলটা দেখাচ্ছিলাম তোমাদের। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। সবথেকে অবাকের ব্যাপার হচ্ছে, আমি পিছন দিক দিয়েছিলাম, সামনে যেরকম একটা সুন্দর ডিজাইন করেছে সেটা আমি জানতাম না। তারপর আমরা এখান দিয়ে একটু হেঁটে যাচ্ছিলাম। লাইটিংও খুব সুন্দর করেছিল। এইখানে আগের বছরও খুব সুন্দর প্যান্ডেল করেছিল। প্রত্যেক বছরে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, আর খুব সুন্দরভাবে সাজায়ও। তো তারপরে তোমাদেরকে একটু সামনে গিয়েও আমি দেখিয়ে দেবো যে প্যান্ডেলটা কেমন করেছে। আমি নিজেই প্রথমে দেখিনি, তখন বাইরে এসে দেখি কি দারুণ লাগছে না দেখতে, খুব সুন্দর। তারপরে পাড়ার পুজো যেমন হয়, একটু বাইরে বেরিয়ে দেখলাম পাড়াতেও একটা পুজো হচ্ছে। তো সেটা পুজো বলতে প্রতিমা নিয়ে এসছে, সেটাই দেখাচ্ছিলাম। তারপর আমি ভাবলাম যে কাঁচরাপাড়াতে হয়তো আমি একমাত্র যে কিনা দ্বিতীয়ের দিনও জামা কাপড় কিনতে এসেছি, কিন্তু না, এটা আমার ভুল ধারণা ছিল। সেদিন অনেকেই গেছিলো, অনেকে ঠাকুর দেখতে গেছিলো, অনেকে জামা কাপড় কিনতে গেছিলো চারিদিকে। তারপরে এখানে দেখো ঢাক বাজছিলো, ঢাক তো মানে বাজা মানে একদম পুজো পুজো একটা ব্যাপার। তারপরে এখানে দেখো জ্যামটা, খালি দেখো রবিবার ছিল। রবিবারের দিন সবার অফিস ছুটি থাকে, তো ফ্যামিলি নিয়ে বেরাই, কেউ জামা কাপড় কেনা হয়নি এখনও। তো প্রচুর পরিমাণে জ্যাম লেগেছিলো। তারপর এখান থেকে জ্যামটা ছাড়িয়ে আমরা একটু চলে গেছিলাম বিশালে। বিশাল থেকে কিছু একটা কেনার ছিল, কিছু একটা কিনেছিলাম হয়তো। তারপর ওখানে উনি বললো যে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি আবার একটু বন্ধ করে দিলাম ভিডিওটা, যেহেতু বন্ধ করতে বললো। তারপর বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে সেদিন আমি দিদিদের বাড়ি যাওয়ার ছিল, কারণ কি দিদিদের একটু জামা কাপড় দেওয়ার ছিল। তো ওখানে মদনপুর নেমে গেছিলাম। মদনপুরে দেখো একটা প্যান্ডেল করেছে, তারপর এখান থেকে অটোতে উঠে ওদের বাড়িতে যেতে হবে। তো সেদিন রাত হয়ে গেছিলো, কিন্তু রাত হলে তো পুজোর সময় আর রাত বোঝা যায় না, আর তারপরে গাড়িও থাকে। তারপরে অটো করে যাচ্ছিলাম। এই রাস্তাটা খুবই সুন্দর লাগে, মদনপুর থেকে কল্যাণী যাওয়ার যে রাস্তাটা। তারপরে এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছিলাম, এখানে একটা স্কুল আছে, এই স্কুলে আমি সাইকেল নিতে গেছিলাম। এই স্কুলেও প্যান্ডেল হয়েছে। এখানে একটা শিব মন্দির আছে, এটা তো খুবই সুন্দর লাগে আমার। যারা মদনপুর থাকে তারা তো জানো, এখানে খুব সুন্দর। তারপরে দেখলাম ওদের বাড়ি এসে সবাই শুয়ে পড়েছে। তারপরে সৌনক এসে বলছে যে হাই মাসি, বলছে তুমি ভিডিও করছো? বলছি হ্যাঁ রে। তারপর ওপরে গেলাম। ওপরে গিয়ে ও বলছে বলো কী এনেছো আমার জন্য, কী এনেছো। ওর মানে আমি গেলে মানে কিছু একটা আনা। তাই বললাম কিছু আনিনি, দেখ দেখ আমার হাতে কিছু নেই, আমার ব্যাগেও কিছু নেই। বলছে যে না না এনেছো। তারপরে ব্যাগটা খুলছিল, তারপরে দেখলো একটা পাঞ্জাবি, যেটা কিনা আমি ওর জন্য কিনেছি। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর এই যে দিদিকে এগুলো দিয়েছিলাম, ও আবার বললো যে, আমি বললাম দিয়ে আমার ভিডিও করা হয়নি, তারপর আবার দিয়েছিল। তারপরে এই যে ব্লাউজ শাড়ি ওকে দিলাম। তো ব্লগটা এইটুকুই, টাটা। কেমন লাগলো জানিও।